হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকে ডেট 8 জুন 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই পুরো নিউজটা শুনবে, সবাই মন দিয়ে শুনবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা? তাহলে শুরু করছি আজকের প্রথম নিউজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে। দেখো বন্ধুরা, বলছে তামিলনাড়ু টপ ফুড সেফটি ইন্ডেক্সে, গুজরাট মহারাষ্ট্র টেক টপ স্লটসে হয়েছে। দেখো এখানে দিয়েই দিয়েছে গ্রাফিক্যালি। দেখো প্রথমে হচ্ছে যে তামিলনাড়ু 1 নম্বরে আছে, গুজরাট সেকেন্ড, থার্ড হচ্ছে মহারাষ্ট্র, আর চতুর্থ হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখবে যে তামিলনাড়ু টপ 20 লার্জ স্টেটস ইন টার্মস অফ ফুড সেফটি অ্যাকর্ডিং টু দ্য 4th স্টেট ফুড সেফটি ইন্ডেক্স। আর লুক অ্যাট দ্য টপ 10 স্টেটস। ওয়ান ডে এক্সামিনেশনও কিন্তু ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে বন্ধুরা? চলো, এর পাশাপাশি দেখো যে নিউজটা খুব ইম্পর্টেন্ট, যে গভর্নমেন্ট রিচেস আউট টু অল ওআইসি মেম্বার্স। দেখো কী বলেছে এখানে, যে ইন ইটস রেসপন্স টু দ্য ডিপ্লোম্যাটিক স্টর্ম ওভার দ্য কমেন্টস মেড বাই দ্য লিডার ছিলেন নুপুর শর্মা এবং নবীন কুমার, দ্য গভর্নমেন্ট টুক আ স্টার্ন ভিউ of the statement by the 57 members organization Islamic cooperation, but it subsequently made a special effort to ensuring that Indian ambassadors based in every OIC country were briefed and sent talking points to deal with the situation on June 5. Significantly, the reference to the leaders and the fringe elements was not in the brief of the Ministry of External Affairs. ঠিক আছে, দেখো এখানে বলেছে যে it has possibly emerged from the telephone conversation and was used mistakenly in the press statements issued by the embassies in Doha and Kuwait. The phrase had caused some consternation as it appeared to be misleading, given that Mr. Sharma and Mr. Kumar were Mrs. Sharma and Mr. Kumar were prominent leaders of the BJP. তা ওই যে মানে প্রবলেমটা হয়েছিল সেটার জন্য এবার দেখো এখানে গেছে যে কাতার মিনিস্টার অফ দ্য স্টেট অফ দ্য ফরেন অ্যাফেয়ার্স সুলতান বিন সাদ আল মুরাইখি উইথ দ্য ভাইস প্রেসিডেন্ট আমাদের এম ভেঙ্কাইয়া নাইডু, ওনার সঙ্গে দেখা করেছেন দোয়া অন টুইসডে। ঠিক আছে, দেখো ঠিক আছে, ইন দোহা ভেঙ্কাইয়া টক্স অফ ইনক্লুশন। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো এখানে একটু দেখে নাও যে নিউ রুলস অ্যালাউ এক্স অফিসার্স টু হোল্ড সিডিএস পোস্ট। কী ছিল দেখো, সেটিং দ্য স্টেজ ফর অ্যাপয়েন্টমেন্ট of the next Chief of Defence Staff, the government has amended service rules of the Army, Navy and Air Force, allowing retired service chiefs and 3-star officers eligible for the consideration of the country's top military post. CDS ছিল বিপিন রাওয়াত ছিলেন, উনি মারা গেলেন। However, with an age limited that the retired officers should not have attained 62 years on the date of appointment, retired service chiefs are largely ruled out. The central government may, if considered necessary in the public interest, appoints as CDS an officer who serving as lieutenant general or an officer who has retired in the rank of lieutenant general or general but has not attained the age of 62 on the date of appointment.
The amendment in the service rules of the Army says in the Gazette date 6 June 2022, similar amendment was made in the service rules Navy and Air Force as well. তা এই ব্যাপারটাই এখানে উঠে এসছে যে নিউ রুলস অ্যালাউ এক্স অফিসার্স টু হোল্ড সিডিএস পোস্ট। ঠিক আছে, আচ্ছা এরপর কি নিউজ আছে দেখছি বন্ধুরা। হ্যাঁ এখানে দেখো বলছে দিল্লি স্পোর্টস ইউনিভার্সিটি সাইন মৌ চুক্তি করেছে উইথ ইউকে ভার্সিটি। দেখো কি বলেছে একটুখানি তথ্যটা জেনে রেখো। ইন আ বিড টু ইম্পোর্ট ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টস এডুকেশন ইন দ্য ইন্ডিয়ান অ্যাথলিট and achieve the country's dreams in the regard, Delhi Sports University on Tuesday signed a memorandum of understanding MOU with the University of East London. ঠিক আছে, জাস্ট এটা জেনে রাখা দাও। মেন তথ্যগুলো বন্ধুরা তোমাদের সঙ্গে তুলে ধরছি। দেখো এরপর কি বলেছে, অ্যালার্ম রেজড অ্যাজ লিচেট from the Vandwari spills in the Aravallis। ঠিক আছে, কী হয়েছে দেখো, discharge from the landfill contaminating groundwater putting human lives and wildlife as risk, affected residents forced by bottled water। এর ফলে কি হচ্ছে, জলও মানুষকে দাম দিয়ে কিনতে হচ্ছে সেখানে। কারণ হচ্ছে যে কি হয়েছে যে ল্যান্ডফিল মানে যত পলি মাটি পাথর নুড়ি সব কিছু বয়ে নিয়ে এসে কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটারে দেখো জমা হচ্ছে, পুটিং হিউম্যান লাইফস অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিস্ক আরাবল্লীর। একটুখানি জাস্ট জেনে রাখো। আ ডে আফটার এভরি মর্নিং ডাউনপোর ইন গুরুগ্রাম on May 23, Vaishali Rana, a wildlife activist, and her friend Roma Jaiswal Vinayak, a waste management activist, visited the Vandari landfill to check on the recurring discharge of the highly toxic and untreated leachate into the Aravallis from the site, especially after হেভি রেন। যখন প্রচুর বৃষ্টিপাত হয়ে যায় তখন এই সিচুয়েশনে দেখা যায় এবং প্রচুর টক্সিক তৈরি হয়, হাইলি টক্সিক তৈরি হয়ে যায়। ঠিক আছে, দেখো এখানে ছবিটাও দিয়েছে দেখো এই দেখো। এর ফলে কি হচ্ছে, সেখানে মানুষসহ সেখানে বিভিন্ন ওয়াইল্ড লাইফেও একটা রিস্কে পড়ছে এবং শুধু তাই নয়, অ্যাফেক্টেড এখানে বসবাস করছে বিভিন্ন মানুষেরা এবং তাদের কি হচ্ছে, তাদের বাধ্য হচ্ছে তারা বোতলের জল কিনতে বাধ্য হচ্ছে। জল সেরকমভাবে ভালো সেখানে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, পিউরিফাইড জলও কিনতে হচ্ছে বোতলে দাম দিয়ে। ঠিক আছে, তা এইটাই এখানে বলেছে। দেখো মিসেস বেনায়ক who videographed the pit field in the leachate on her phone and said if the discharge spilled over to the forest only after few hours of rain, one could easily imagine what the situation would be like during the monsoon. The two activists, along with several local environmentalists, have been constantly fighting against the leachate being discharged from the landfill site to the Aravallis for the past several years. ঠিক আছে, তো এই জিনিসগুলো হয়েছে, এটা তোলা হয়েছে ফোনের মাধ্যমে যেটা বললো। ঠিক আছে, তোমাদের মেন কথাটা শুধু মনে রাখতে হবে, এই লিচেট ফিল্ড হচ্ছে, এর ফলে কি হচ্ছে, গ্রাউন্ড ওয়াটারেও কন্টামিনেট যে প্রবলেমটা হচ্ছে সেটাও তৈরি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, মানুষের জীবনযাত্রার একটা ব্যাঘাত ঘটছে, তার সঙ্গে সঙ্গে ওয়াইল্ড লাইফের রিস্ক দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, মানুষজনদের বাধ্য হচ্ছে জল কিনতে বোতলের। কিন্তু এটা কতদিন চলবে, এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা দেখো বন্ধুরা, এডিটোরিয়ালে ঢুকে যাচ্ছি। দেখো এডিটোরিয়ালে এখানে চ্যান্সেলর কোনান্ড্রাম, এটা তো সবাই ভালো করেই জানো।
যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি চ্যান্সেলর হওয়ার কথা বলেছেন এখানে। তা দেখা যাক কী হয় এই ব্যাপারটাকে নিয়ে। এর পাশাপাশি দেখো দ্য ওয়েট অফ দ্য জিএসটি কাউন্সিল রুলিং, ভালো করে বুঝবে বন্ধুরা। দেখো কি হয়েছে, আমি সব তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, দ্য কাউন্সিল উইল কন্টিনিউ টু ওয়ার্ক future the way it has worked in the last 5 years. This creates the notion that union government is agreement with this ruling and there is no question of law in this regard. On the contrary, union government represented কি করছে additional solicitor general submitted to the Supreme Court in this case that the recommendation of the GST Council are binding on the executive and legislative while they frame law relating to the GST by the power under the 246A. Thus, the Government of India was of opinion that the GST Council could function as a super parliament assembly by sending binding recommendation on the laws, rules, regulations with the reference to the GST of the union and the states. দেখো 246A এই আর্টিকেলটা উঠে এসছে, এটা কি অ্যাকচুয়াল gives power to the union and the state government simultaneously to legislate on the GST. অন্য দিক থেকে বলা যেতে পারে two tiers of the Indian union, ঠিক না, স্টেট অ্যান্ড সেন্ট্রাল, যেটা বলা হচ্ছে legislate on the matter of GST except IGST, এটা integrated goods and service tax, যেটা which in the legislative domain of the union government. Obviously, it can be inferred that neither two of the legislations can be supersede each other. দেখো overridden in some cases কি বলতে চাইছে, দেখো একটা আমরা আর্টিকেল দেখলাম 246A, সেটা কি বলেছে সেটা আশা করি তোমরা শুনেছো। 279A এবার কি বলছে, stipulates the creation of GST Council. এই 279 এর মাধ্যমে কিন্তু GST Council তৈরি হয়। Its functions: the council has to function as a platform to bring union and the state government together as a mark of cooperative federalism, যেটা অনেকবারই আমি আলোচনা করেছি। The council shall unanimously or through a majority of 75% of the weight votes decides on the matters of the pertaining to GST and recommended the such decision to the union and the state government, দুজনে একসাথে মুখ্য ভূমিকা গ্রহণ করবে, ঠিক না। The purpose of GST as a harmonized commodity tax is to make the India a single market. The government of India further argues neither can Article 279A override Article 246A nor Article 246A be made subject to the Article 279A. However, cooperative federalism is to operate through the GST Council to bring in harmony and alignment in the matters of pertaining to GST from the both governments. Given the background, the union government had almost delegated the power to create the laws under the GST Act Section 5(1) to the GST Council through the repeated use of the phrase notification on the recommendation of the GST Council. দেখো generally the recommendation of the GST Council could be overridden only in exceptional cases, ঠিক না। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেছেন, তোমরা কমেন্টে আমাকে জানিয়ে তো অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের ওনার নামটা কি, ঠিক আছে বন্ধুরা, কমেন্টে জানাবে। However, the judges of the Supreme Court have spent nearly a third of, দেখো বোঝো ভালো করে, দেখো সেকশন সি of this order gives the elaborate history of the constitutional amendment to bring GST as a tax.
that could be simultaneously legislated by the union and the state government. It is treatise on the democratic and federal imports of the GST legislations. আমি এর আগেও অনেকবার কিছু ভিডিওতে জিএসটি কাউন্সিল থেকে শুরু করে জিএসটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা ভিডিওগুলো অবশ্যই মন দিয়ে দেখো, প্লে লিস্টেও দেওয়া আছে, তোমরা অবশ্যই মন দিয়ে দেখো, এতে কিন্তু কাজে দেবে। There is clear line in the 2013 দেখো, while replying to a query from the Standing Committee on the Finance that was debating in the 2011 Constitutional Amendment Bill, the Attorney General emphatically said the powers of the legislature over the finance are sacrosanct and are not affected by the setting up the GST Council. Thus, the beginning of the debate of the Constitutional Amendment to bring in GST. The clear line of the demarcation of powers between the legislature and the GST Council was drawn. However, the issue of conflict between the union and the state government has to be resolved on the platforms such as GST Council. দেখো 279A6 in a harmonized manner to reach the workable fiscal model through the cooperation and collaboration. এখানে কি বলেছে দেখো, the fact that the union government holds 1/3 weights of its vote and all states have 2/3 weight for their vote gives automatic veto power to the union government because a resolution can be passed with at least 3/4 of the weight, ঠিক আছে, votes. This imbalance in the voting rights between the union and the state government makes democratic decision making difficult. তা ওই জন্য সেটাই 246A-তে আমরা বললাম যে এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের দুজনের মুখ্য ভূমিকা আছে। 279A-এর মাধ্যমে তোমার জিএসটি কাউন্সিল তৈরি হয়েছে, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে একটু দেখো, when the states, দেখতে পাচ্ছ, when the state governed by the opposition parties are vocal on the counterpoints, the state government by the same party at the union government are mute spectators. It is a fact that states have not got full compensation for the shortfall in the GST revenue collection during the COVID-19 pandemic period, and that states wanted to extend GST compensation beyond June 2022 given the current recession and the widely expected slow growth in effective revenue under GST. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, ইন্ডিয়ান ফেডারেল, দেখো ফেডারেল সিস্টেম তো তোমাদের আমি আগেও বলেছি যে কোনো একটা ল কোনো কিছুর ক্ষেত্রে ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্টের দুজনারই মুখ্য ভূমিকা থাকবে। এটা ইউনিটারি বেসড নয়, এটা হচ্ছে ফেডারেল সিস্টেম, সেটাই বলছে। ইন্ডিয়ান ফেডারেল গভর্নমেন্ট অ্যান্ড দ্য পার্টিকুলারলি অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট আন্ডার আ কোয়াজি ফেডারেল কনস্টিটিউশন ক্লজ 6 অফ দ্য আর্টিকেলস 279A রিফ্লেক্টেড দিস স্পিরিট, এটা দেখা যাচ্ছে সেটা, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে আর, the goods and service taxes council shall be guided by the need for the harmonized structure, যেটা আমি একটু আগেই বললাম 246A-তে, of GST for the development of the harmonized national market for goods and services. দেখো the Supreme Court of India adjudicated that the GST Council's recommendations are not qualified and the simultaneous legislating power of the union and the state governments give only persuasive value of the council's recommendations, ঠিক আছে। দেখো লাস্টে একটা জিনিস ভালো করে বোঝো এই জায়গাগুলো, the submission of the union government to the Supreme Courts of India that the GST Council recommendations are binding on Parliament Assembly can be constructed as a precursor for the willful give away of the legislative power on commodity taxation to the GST Council, which is not the forum for the direct representatives
of the people to legislate on any matter. Finally দেখো, finally it is a pertinent to understand that in a democracy the power to legislate is given to parliament assembly by its people who have curtailed their private autonomy to accept collective decisions. দেখো এখানে বলেছে জন লকি 17th century English philosopher ছিলেন and liberal thinker persuasively said the legislative cannot transfer the power of making laws to any other hand, for it being but a delegated power from the people. They who have it cannot pass it over to others. ঠিক আছে, লেজিসলেটিভ ক্যানট যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা দ্য পাওয়ার অফ মেকিং লস টু এনি আদার হ্যান্ড হাতে দেওয়া উচিত না, সেটাই বলছে যে ফ্রম ইট বিং বাট আ ডেলিগেটেড পাওয়ার ফ্রম দ্য পিপল। দেখো আমাদের কনস্টিটিউশনে তো মানুষই প্রধান, উইথ দ্য পিপল হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া। তা এইটা তো আমরা প্রিয়াম্বলেও তো দেখেছি, ঠিক না, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো ঠিক নিচেই আর একটা এডিটোরিয়াল আছে, ভালো করে মন দিয়ে দেখবে। দ্য শ্যাডোজ ওভার দ্য গ্লোবাল গ্রোথ রিকভারি আর লং। দেখো প্যান্ডেমিক গেছে, এছাড়াও এই যে যুদ্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, এর ফলে ইকোনমি কিন্তু খুব ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে, ঠিক না। কীভাবে সেটা রিকভারি করা যায়, কীভাবে সেটা ঠিকঠাক করা যায়, সেটা নিয়েও এখানে আলোচনা হয়েছে। দেখো ডেভেলপিং কান্ট্রি, দেখো ডেভেলপড কান্ট্রি তাদের কিন্তু অতটা এফেক্ট পড়বে না, পড়বে কাদের, ডেভেলপিং কান্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে আন্ডার ডেভেলপড কান্ট্রি, ঠিক আছে। তা সেটাই এখানে আলোচনা হয়েছে। দেখো ইনফ্লেশন তো দেখাই যাচ্ছে, ঠিক না, গ্লোবালি ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। দেখো ইনফ্লেশন হ্যাজ বিকাম আ সেন্ট্রাল কনসার্ন in some of the advanced economies, ঠিক আছে। It has reached its highest level in the last 40 years according to the International Monetary Fund. Inflation is expected to remain elevated for longer. For 2022, দেখো বন্ধুরা, inflation is projected 5.7% in advanced economics and 8.7% in emerging market and developing economics, and in the 2023 it is projected at 2.5% for the advanced economy group and 6.5% for emerging market and developing economics. So for the immediate foreseeable দেখা যাচ্ছে যে commodity prices, oil, gas price with a lag, food prices would remain high. Food scarcity একটা সিচুয়েশন হওয়ার সম্ভাবনা রয়েছে। The major contribution to high inflation are energy and food prices. A spike in oil, gas prices due to a tight fossil fuel supply and geopolitical uncertainty have led to the substantial increase in energy cost worldwide. বোঝা গেল বন্ধুরা, খুব সহজ ইংরেজিতে বলা আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, আমি ওই জন্য ধীরে সুস্থে বলছি। ওই জন্যই এখানে দেখো বলেছে হেডিংটায় দ্য শ্যাডো ওভার গ্লোবাল গ্রোথ রিকভারি আর লং, টাইম আছে, অনেক টাইম ধরে চলবে এগুলো। দ্য ডেভেলপিং ইকোনমিক্স হ্যাভ টু প্রিপেয়ার ফর টাইটার ফিনান্সিয়াল কন্ডিশন and spill over the geopolitical volatility. এই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধটা যেহেতু হচ্ছে, এর ফলে কী হচ্ছে বলো তো বন্ধুরা, এই যে রিসেন্টলি বারবার বলা হচ্ছে ফুড স্কার্সিটি দেখা যাচ্ছে, কারণ বেশিরভাগ কিন্তু গম আসে ইউক্রেন রাশিয়া এই জায়গা থেকে। তো এর ফলে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হচ্ছে না, খাদ্যেরও পরিমাণও অনেক দাম বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের ভোজ্য তেল থেকে শুরু করে ন্যাচারাল গ্যাস থেকে শুরু করে সব দিক থেকে দাম বাড়ছে। মানে মানুষের একটা দুর্বিষহ হয়ে উঠেছে এই সিচুয়েশনে। দেখো ইম্প্যাক্ট অন হাউস হোল্ডস,
In the developing economics, higher prices for the food impacts different sections in the population differently. দেখো ডেভেলপিং ইকোনমিক্সে কী হয়, হায়ার প্রাইস, দেখো আজকে এই আশেপাশে যারা বড় লোক হবে তাদের লিভিং স্ট্যান্ডার্ড একরকম, মধ্যবর্তী মানুষদের তাদের লিভিং স্ট্যান্ডার্ড একরকম, আবার গরিবদের তাদের লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু আরেক রকম, স্ট্যান্ডার্ড অফ লিভিং, ঠিক না? আবার বিভিন্ন দেশ অনুযায়ীও দেখতে হবে যে সেখানে আমেরিকার তাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে তার খাদ্য অভ্যাস থেকে শুরু করে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং একরকম হয়, কিন্তু আফ্রিকান কান্ট্রিতে যাও সেখানে একরকম লিভিং স্ট্যান্ডার্ড। তা এগুলো বোঝার বিষয় না। দেখো তারপর কি বলেছে, দেখো হাউস হোল্ডস, এখানে হাউস হোল্ড হিসেবে বলছে, আর আমি তোমাদেরকে উদাহরণ দিলাম, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। হাউস হোল্ডস ইন দ্য লো ইনকাম স্ট্র্যাটা অফেন কনজিউম ডায়েটস with just one type of grain are particularly vulnerable to price changes. Household যে গৃহস্থ মানুষেরা তাদের অর্থ অনুযায়ী তারা নিজের কনজিউম করবে, ঠিক আছে? যে দিন আনতে দিন ফলে সে তো বলবে না যে মানে আমি অনেক বেশি 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 সব জিনিসে, যতটা প্রয়োজন ততটাই, তো সেইটাই এখানে বলেছে। Households in low income strata often consume diets with just one type of grain are particularly vulnerable to price changes. Higher energy prices affect cereal prices as a result of the rising transportation cost. দেখো ট্রান্সপোর্টেশন কস্টও বাড়ছে, ইনক্রিজ ইনপুট প্রাইসেস সাচ এজ ফার্টিলাইজার, দেখো ফার্টিলাইজারের কিন্তু দাম বেড়ে গেছে, যেহেতু গোটা ওয়ার্ল্ডের কিন্তু এখন খুব দুর্বিষহ অবস্থা, এখন এই যুদ্ধ করে এই সিচুয়েশনটা হয়ে গেছে। This aggravated by the shortage due to the disruption of the agriculture inputs, especially fertilizer, which impact supply and market availability. ঠিক আছে, দেখো এখানে কী বলেছে, আর দেখো ক্যাপিটাল ইনফ্লোটা কী বলছে, ক্যাপিটাল আউটফ্লো, capital outflow have increased in recent months. Emerging markets suffered their first portfolio outflows in a year in March 2022. দেখো the Institute of International Finance says foreign net portfolio outflows for emerging market came to 9.8 billion in March. Developing stocks lost $6.7 billion while bonds saw $3.1 billion deport. Investors have become more selective. দেখো যারা ইনভেস্ট করে তাদের কিন্তু more selective as higher risk sensitivity mounts due to the tighter monetary conditions. ঠিক আছে, মানে ইনভেস্টর যারা হয় তারাও বুঝে সেই জায়গাটায় রিস্ক নিচ্ছে। রাইজিং ইন দ্য ইনফ্লেশন, মুভিং ফরওয়ার্ড উই সি গ্রেটার ভোলাটিলিটি অন ফ্লোজ ডাইনামিক্স অ্যাজ সাম অফ দ্য কান্ট্রিজ হ্যাজ bottomed up could potentially benefit from higher commodity prices but may also be greatly exposed to risk factors. প্রথম কথা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, দেখো এখানে বারবার উঠে আসছে। দেখো পলিসি অপশানে কি বলেছে, থ্রু দ্য ফ্যাক্টরস অফ দ্য কন্ট্রিবিউটিং হাইয়ার ইনফ্লেশন, হাই ইনফ্লেশন কিসে, এনার্জি অ্যান্ড ফুড প্রাইসেস। দেখো এটা বারবারই উঠে আসছে, কিন্তু এনার্জির ক্ষেত্রে আজকে এনার্জি সিচুয়েশন যা ইন্ডিয়াকে এই এতদিন পর প্রথম কিন্তু কয়লা ইম্পোর্ট করতে হলো, ঠিক না? দেখো গোটা ওয়ার্ল্ডে কী অবস্থা, এনার্জির প্রবলেম হচ্ছে, এনার্জি সিকিউরিটি দরকার, ঠিক আছে? তার জন্য আগের দিন আমি নিউজে বলেছিলাম যে ইন্ডিয়া রিনিউয়েবলের জায়গায় যাচ্ছে, দেখা যাক। আর বিহাইন্ড দ্য কন্ট্রোল অফ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক, দে নিড টু কেয়ারফুল মনিটর the pass through the rising international prices to domestic inflation to calibrate their responses. It is also imperative that the pace of the policy tightening needs to be attuned to the prevailing economic situations and activity levels. দেখো as the IMF, International Monetary Fund, World Economic Outlook make it clear
Data from the developing countries show that the debt levels have touched an all-time high following a huge fiscal expansion in many countries during the novel coronavirus pandemic. Massive expenditure programs directed towards the health sector and income support measures had become unnecessary as part of the fiscal expansion. There exists an imperative to দেখো prune expenditure and get back to the road of fiscal consolidation. এই ব্যাপারগুলি বারবার বলছে দেখো expenditure pruning should encompass target income support measures that can be used to alleviate stress on the household budget. Such measures should be designed to deliver maximum relief to the most vulnerable at lower cost. ঠিক আছে দেখো সেফটি নেটস নিডেড ইন দ্য পোস্ট প্যান্ডেমিক কী দরকার এখন পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল ইকোনমি দেয়ার উইল বি লাইকলি ক্রস সেকশনাল লেবার reallocation. Economies are bracing for the transitions and the energy transition could be the most significant one. These transitions require labor market and income support policies that are designed to provide safety nets for workers without hindering employment growth. Along with the temporary public support for the displaced workers, training programs, hiring subsidies should remain a priority. The message from the current phase of the global growth is clear. Policy makers in the developing economies have to prepare for tighter financial conditions. Such spills over from the geopolitical volatility, pockets of the elevated vulnerabilities within the sections of the population have to be identified for early action, and a set of selected prudential tools to target them need to be devised. এই ব্যাপারগুলোই এসছে এখানে আশা করি বুঝতে পারলে যে আমি কি তথ্যটা বললাম লাস্টের দিকে অতটা তথ্যটা নেই কিন্তু আমি প্রথম দিকে যেটা হলুদ যে কালার দেখছো না হাইলাইট করে রেখেছি একদম ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি তোমাদেরকে তুলে ধরলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা বারবার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি এবার মন দিয়ে দেখো দেখো বলেছে ডিকোডিং চাইনাস অকুপেশন দেখো চাইনা কুড আর্গিউ দ্যাট ইটস কনস্ট্রাকশন অফ এ ব্রিজ অন প্যাংগং শো ইজ পিসফুল বাট দ্যাট ডাজ নট মেক ইট লফুল এটাই তো ব্যাপার দেখা যাচ্ছে না দেয়ার আর থ্রি রিজন why India should be particularly concerned about China's construction activities on Pangang Shoal. On India's war with China in 1962 revealed its diplomatic miscalculations and inadequacies in defense preparedness. China surprised India with an announced in 1957 that it had built a road through Aksai Chin linking Tibet and Xinjiang. India protested this move formally in 1958. মন দিয়ে শোনো বন্ধুরা this is still trauma in India surrounding that war. দ্বিতীয় কি হতে পারে China does not seem to favor the idea of entering into the treaties for the resolving territories disputes মানে কোনো রকম dispute তার চাই মানে সলভ চাইছে না Maritime dispute with its neighboring. Recently, China began constructing a bridge on a portion of Pangang Shoal, which India claims is its international boundary and is within the territory. A portion of the area has been under the Chinese control since 1958. The Pangang Shoal saw military action between the Indian and China forces in 1962. There were confrontation between the forces of the two countries in 2017 and in 2020. Violent clashes resulted in the casualties. There, what is most worrying is that China does not adhere to the general rules of the international law. Rather, it tries to drive its claim on the basis of historic rights to the
detriment of the rights of the neighbor, as in the case with its claim South China Sea. মানে এক কথায় বলতে যাচ্ছে, এটা হয়তো বন্ধুরা তোমরা সবাই জানো যে চায়নার অ্যাগ্রেশন ভাবটা কীরকম, ঠিক না? তারপর চায়না বারবার দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন জায়গায় নিজেদের হিসাবে ক্লেম করে। সাউথ চায়না সিতেও সেখানেও একটা প্রবলেম তৈরি করেছে, ইন্দো প্যাসিফিক সি ওখানেও প্রবলেম তৈরি করেছে, বিভিন্ন দেশের সঙ্গে প্রবলেম তৈরি হয়েও আছে অলরেডি, যে বর্ডার ডিসপিউট হিসাবে, সে জলে হোক বা স্থলে হোক, তা কোনো রকমভাবে এই সলভটা চায় না, ঠিক না? দেখো, ইলিগালি ইন ইন্টারন্যাশনাল ল চায়না belligerent action and military strategy to acquire territory place Pangong Show in the category of occupied and disputed territory. In the eyes of international law, occupation is a temporary phenomenon. The Permanent Court of the Arbitrations Award in the island of the Palmas case noted that only the continuous and peaceful display of territorial sovereignty, peaceful in relation to other states, is as good as a title. The title based on the contiguity has not standing in the international law. ঠিক না? আমি মেন পয়েন্টগুলো বলছি, মধ্যে ভালো করে শোনো। ইন্ডিয়া হ্যাজ নাইদার অ্যাকসেপ্টেড চাইনাস আনজাস্টিফাইড ক্লেমস। ইন্ডিয়া এই যে চায়না যে আনজাস্টিফাইড ক্লেমগুলো করে না, ইন্ডিয়া একদম এই ব্যাপারটা মেনে নিতে পারে না, একদম মানে মানবো কেন এটা, ঠিক না? এটা চায়নার একদিক থেকে সবসময় অ্যাগ্রেশন, একটা ভুলভাল এই জিনিসগুলো থাকে, ঠিক না? দেখো, therefore China cannot take the plea that India has accused that there is an expression of the consent by the conduct by the national law. The most realistic approach to the settling a broader border agreement is to create in each other shared expectations of mutual obligations. What is important is an indication to the other party that a final commitment has been made. ঠিক আছে, এই ব্যাপারগুলো উঠে এসছে এখানে। দেখো, China could take the plea that it is a building a bridge peacefully that is not causing damage to human beings or property. There is the several judgments by the International Court of Justice relating to the state's non-violent construction of activities in disputed occupied territory to clarify the situation of Pangong So. ঠিক আছে, এখানে দেখো, the court took the position that the construction of the wall of the occupied Palestinian territory case strongly indicated a breach of Article 2 subclause 4. The court observed that the construction of the wall created the fait accompli on the ground that could well become a permanent. The ICJ, International Court Justice judgment, the certain activities that carried out by the Nicaragua in the border area is also important in understanding China's moves. The court describes the construction of the pipeline, যেটা বলে canals, and deployment of the troops in the Costa Rica by the Nicaragua as a violation of the territorial sovereignty of the Costa Rica. It added that Nicaragua consideration that its activities are within its territories does not exclude the possibility of characters activities and unlaw. দেখো, সেই দিক থেকে বলতে গেলে চায়না is constructing the bridge on the lake without using armed force and without using fire, causing injury to the human does not make the activity lawful. ঠিক আছে, ইনডাইরেক্টলি সব কিছু প্রবলেম তৈরি করছে। In the certain activities case, Judge Robinson described Nicaragua construction of the activities in the Costa Rica as non-violent use of the force. দেখো, কোনো রকমভাবে ভায়োলেন্ট করছে না, কিন্তু চুপচাপ নিজের কাজ করছে। কীরকম? ইনডাইরেক্টলি মানুষের ক্ষতি করছে, হিউম্যান রিসোর্সের
প্রবলেম তৈরি করছে। সে বলে না দূর থেকে দেখা যাচ্ছে যে খুব ভালো, কিন্তু দেখা গেল যে অ্যাকচুয়াল তার যে চিন্তাভাবনা, তার যে ইন্টেনশন, সেটা কিন্তু অন্যরকম, কিন্তু বাইরে থেকে সেটা বোঝা যাচ্ছে না। সেটাই বলেছে। চলো বন্ধুরা, এরপরে দেখি ডেটা পয়েন্টে কি বলেছে। মাউন্টেন ডেব্রিস। তবে এই ডেব্রিস বলতে যেটা আমরা আগেও একবার পড়েছিলাম, ডেব্রিস বলতে কি বোঝায় বন্ধুরা? সেই মনে আছে তোমাদের যে আমরা যখন উপগ্রহগুলোকে, কৃত্রিম উপগ্রহকে পাঠাচ্ছি, সেখানে মহাকাশে গিয়ে ডেব্রিস তৈরি করছে, ঠিক না? অনেক অফেন্সিভ অবজেক্টসগুলো পড়ে আছে। হয়তো দেখা গেল যে কিছু স্যাটেলাইট আছে, তাদের কার্যক্ষমতা কমে গেছে এবং কোনোরকমভাবে কিছুই চলছে না, তারা সেখানে ভেসে চলছে চারদিকে, সেগুলো হচ্ছে ডেব্রিস। এখানে আবার কি বলেছে? মাউন্টেন ডেব্রিস। মাউন্টেন ডেব্রিস বলতে এই পাহাড় পর্বতের ওখানেও কিন্তু এরকম নোংরা জমছে, ঠিক আছে? ওয়েস্ট যেটাকে বলে। দেখো, মন দিয়ে দেখো বন্ধুরা, about 1000 kilotons of e-waste were produced in 2019-20 across India, according to the Central Pollution Control Board study mentioned in a report by the Center for Science and Environment (CAC). However, data from the Global E-Waste Monitoring Report by the UN showed that their e-waste produced by India in 2019 was over 3 times the CPCB figure. Such a 3 times. সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যে একটা বলে দিয়েছে এতটাই হয়েছে, তার চেয়ে 3 গুণ কিন্তু ইন্ডিয়া সেটাই করছে, সেটাই বলতে চাইছে। Even showed that the e-waste produced by India in 2019 was over 3 times the CPCB figure. The data from the UN report were estimated based on the consumption and the lifespan of the electronic and electric equipment in India. Worryingly, only 10% of the e-waste generated in 2018-19 was collected. India was third largest producer of e-waste, behind China and USA. ঠিক আছে? তাহলে ই-ওয়েস্ট প্রডিউসিংয়ের দিক থেকে ইন্ডিয়া হচ্ছে 3য় নম্বরে, মনে যেন থাকে, চায়না প্রথম, তারপর ইউএস। In 2019, according to the UN data, generating e-waste without disposal mechanisms contaminates the environment with hazardous metal which have the toxic long-term effects on the human body. মানুষের ক্ষতিও হবে ইনডাইরেক্টলি। দেখো এখানে কি বলেছে, generation versus collections. The chart shows the e-waste generated the collected in India according to the CPCB data. The data account for 21 types of electrical and electric equipments. দেখো এখানে সব কিছু দিয়েছে। দেখো একটু আগে চার্ট যেটা বললাম, চায়না দেখো প্রথম, ইউএস, তারপর হচ্ছে ইন্ডিয়া 3230, যেটা 2.4 হিসাবে, ঠিক আছে? দেখো এখানে বলেছে, table shows the hazardous metals present in the e-waste, how the human body affected due to the exposure to such metals. মানে অনেক ইম্পর্টেন্ট কিন্তু ওয়ান ডে এক্সামিনেশনে কিন্তু এই চারটা। দেখো, লেড হচ্ছে কম্পোনেন্ট, প্রিন্টেড সার্কিট বোর্ডস, লাইট বাল্বস ওখানে ইউজ হয়, টেলিভিশন, ব্যাটারিজ। টক্সিক এফেক্ট কি? নিউরো ডেভেলপমেন্টাল, রেনাল, কার্ডিওভাস্কুলার আর রিপ্রোডাক্টিভের ক্ষেত্রে। দেখো ক্যাডমিয়ামটা কি? ক্যাডমিয়াম হচ্ছে প্রিন্টেড ইঙ্কস, সুইচেস, স্প্রিংস সার্কিট বোর্ডস, ব্যাটারিজ, ডিটেক্টরস, মোবাইল ফোন, রেনাল আর বোনে এফেক্ট করবে। দেখো মার্কারি হচ্ছে সুইচেস, থার্মোস্ট্যাটস, মনিটরস, সার্কিট বোর্ড, কোল্ড ক্যাথোড ফ্লোরোসেন্ট ল্যাম্পস, এলসিডি স্ক্রিনস। দেখো নিউরো ডেভেলপমেন্টাল আর রেনাল এফেক্ট। নিকেল দেখো আমরা জানি ব্যাটারি, ক্যাথোড রে টিউবস, যেটা অ্যালার্জি অ্যান্ড লিভারে।
লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আমরা ব্যাটারি এই যে আমরা ফোনগুলো ইউজ করি সেখানে ব্যাটারিটা লিথিয়ামের হয়, লাং ড্যামেজ হয়। দেখো বেরিয়ামটা কি, বেরিয়ামটা ক্যাথোড রে টিউব ফ্লোরেসেন্ট ল্যাম্পস কী করে, নিউরো ডিজেনারেটিভ ডিজিজ তৈরি করে। তারপর বেরিয়াম কি, দেখো বেরিলিয়াম হচ্ছে কম্পিউটার্স, এক্স রে মেশিন, সেরেমিক কম্পাউন্ডস অফ দ্য ইলেকট্রনিক্স কী তৈরি করে, ক্যান্সার, লাংস ডিজিজ, টক্সিক এফেক্ট এগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো। খুব মন দিয়ে দেখো বন্ধুরা, প্রত্যেকটা তথ্য আমি ধীরে সুস্থে তুলছি এখানে। আচ্ছা চল, এরপর আমরা বন্ধুরা চলে আসছি টেক্সট অ্যান্ড কনটেক্সটে পোর্শন। বলছে ব্যাড ব্যাংক। এই ব্যাড ব্যাংক সম্বন্ধে এখানে জিস যেটা আছে সেটা পড়লেই কিন্তু বুঝতে পারবে। দেখো আমি আগে বলি, দেখো ফিনান্স মিনিস্টার অন মন্ডে অ্যানাউন্সড that the National Assets Reconstruction Company, National Assets Reconstruction Company, along with the India Debt Resolution Company (IDRCL), will take over the first set of bad loans from banks and try to resolve them. ঠিক আছে? A bad bank is a financial entity set up to buy non-performing asset. দেখো ব্যাড ব্যাংক কথাটা বলতে গেলে এখানে নন পারফর্মিং অ্যাসেট বলে কথাটা আসছে। কি বলো তো, এটা ভালো করে বুঝবে, আমি একদম সহজভাবে বলবো। কোনো একজন খুব বড় ব্যবসায়ী, সে টাকা নিয়েছে ব্যবসা করার জন্য বা তার সুবিধার্থে কিছু নিয়েছে, লোন নিয়েছে ব্যাংক থেকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সেই ব্যাংকটা তখন, এই ব্যাংক বলছি, সে সংস্থাটা ঠিকমতো চলছে না, তার সে টাকাটা মার খাচ্ছে, সে তখন আর রিপে করতে পারছে না লোনটা। ঠিক আছে, এর ফলে সেটা কিন্তু নন পারফর্মিং অ্যাসেটে চলে যায়, সে কিন্তু রিপে করতে পারিনি। আবার অনেক সময় কেউ লোন নিয়ে সেটা অন্য দেশে চলে যায়, সেখানে গিয়ে বিভিন্ন ব্যাংকে সেখানে টাকাটা রাখে, নিজে কিছু ক্ষেত্রে কাজে লাগায়, এর ফলে যখন রিপে যখন না করতে পারে তখন ব্যাংকে সেটা নন পারফর্মিং অ্যাসেটসে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এবার ব্যাড লোনের ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা হয়েছে, ওই জন্য ফ্রম দ্য ব্যাংকস, দ্য এম অফ সেটিং আপ আ ব্যাড ব্যাংক ইজ টু হেল্প ইজ the burden on the banks by taking bad loans off their balance sheets and get them to lend against the customer without constraints. আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি কি ধীরে সুস্থে বলছি। Many critics have pointed to several problems with the idea of bad bank. Former RBI Governor Raghuram Rajan উনি বলেছেন has been the onset of the fiercest critics of the idea, arguing that a bad bank by the government will merely shift bad assets from the hand of public sector banks, ঠিক আছে, which are owned by the government to the hands of bad bank, which is again owned by the government. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে একটু ভালো করে বোঝো। ফিনান্স মিনিস্টার সীতারামন on Monday announced that the National Assets Reconstruction Company along with the India Debt Resolution Company will take over the first set of bad loans, এই প্রথম, from the banks and try to resolve them. While the problem of the bad loans has been the perennial one, যদিও এই ব্যাড লোনসটা একদম চিরকালই থাকে, পেরেনিয়াল কথাটা, one in the Indian banking sector. The decision to set up a bad bank was taken by the Union government during the budget presented the last year in the aftermath of the nationwide lockdown. যখন নেশনওয়াইড লকডাউন হয়েছে না তখন কিন্তু এই ব্যাপারে আরও বেশি বোঝা গেছে কি সিচুয়েশন, and the moratorium was subsequently extended the borrowers by the Reserve Bank of India. It should be noted that the health of the balance sheets of the Indian banks has improved significantly over the last few years, with the gross non-performing assets ratio declining from the peak.
দেখো 2018-তে নন পারফর্মিং অ্যাসেটে কীরকম ছিল 11.2%, যেটা 2022-এ চলে এসছে 6.9%, মানে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। দেখো হোয়াট ইজ ব্যাড ব্যাংক একটু বলে দিই এই জায়গাটা যেটা বলছি। A bad bank is a financial entity set up by non-performing assets or bad loans from the banks. The aim of setting up a bad bank to help ease the burden on the banks by taking bad loans off their balances sheets. After the purchase of bad loans from the bank, the bad bank may be tried to restructure and sell the NPA non-performing asset to investors who might be interested in purchasing it. ঠিক আছে? A bad bank makes a profit in its operations if it manages to sell the loan at a price higher than what is paid to acquire the loan from a commercial bank. However, generating profits is usually not the primary purpose of the bad bank. The objective is to ease the burden on banks of holding a large pile of stressed assets to get them to lend more actively. ঠিক আছে? তা এইখানে যত তথ্য আছে সেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্যাড ব্যাংকটা কী। ঠিক আছে বন্ধুরা, পুরো জিস্টের মাধ্যমে তুলে ধরলাম। এরপর দেখো পরের যে এই টেক্সট অ্যান্ড কনটেক্সটে বলেছে, দেখো কী বলেছে হেডিংটা, ফিশার্স in the West anti-Russia alliance. জাস্ট তথ্যটা দেখো কি বলেছে। French President Emmanuel Macron is an interview on June 3 said the West must not humiliate Russia so that the day when the fighting stops we can build an exit ramp through the diplomatic means. This is at odds with the West stance that the only acceptable outcome of the ongoing conflict is the military victory of Ukraine. The European Union nations which have share border with Russia, the Baltic states of Latvia, Lithuania, Estonia, Poland reacted sharply to Mr. Macron's comments, indicating a growing divergence of views within European Union ranks. Mr. Macron seems to believe that an insistence on a military solution that is a defeat of Russia is an unrealistic goal that would only end up prolonging war without moving the needle closer to the resolution. তো এই ব্যাপারগুলি এসছে, আমি তোমাদেরকে জাস্ট তুলে ধরলাম এই ব্যাপারটা যে রাশিয়ার কি ব্যাপারটা এখনও পর্যন্ত রিজলভ হয়নি, তো সেইটাই এখনই এই ব্যাপারটা উঠে এসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো চলো, দেখো এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ল্ড ওশান ডে অবজার্ভড এভরি ইয়ার অন June 8 was proposed in 1992, officially recognized by the United States কবে থেকে, in 2008। ঠিক আছে, চলো আমরা পরের নিউজে আসছি বন্ধুরা, ভালো করে বুঝবে। গভর্নমেন্ট রিচেস আউট টু অল ওআইসি মেম্বার্স, এটা আগেও বলেছি। দেখো ইন্ডিয়া এইমস টু জয়েন এনএসডি মিনিস্টার, কী বলেছে এটা দেখো। ইন আ মেসেজ aimed at China blocking Indian membership nuclear supply group, External Affairs Minister S. Jaishankar on June 7 said that India look forward to joining the NSG, overcoming political impediments. ঠিক আছে, Mr. Jaishankar was addressing foreign diplomats in Delhi on the foreign policy achievements of the Modi government in the past 8 years. 48 members of NSG, কিসের, Nuclear Supply Group, is an elite club of countries that deals with the trade in nuclear technology and fissile materials, besides the contribute in the non-proliferation in the nuclear weapons, strengthening rules
based order in the natural inclination of a policy like India. We value all opportunities to contribute to it. ঠিক আছে, তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, রিগার্ডিং কোভিড-19 the union minister said that the pandemic has brought out the over centralized model of globalization. China has stridently opposing India's NSG's bid primarily on the grounds that New Delhi is not a signatory to the Nuclear Non-Proliferation Treaty. Its opposition has made Indian entry into the group difficult as the NSG work on the principle of consensus. The India that only live in the report obviously different from one before. দেখো এখানে তথ্যটা আসল কথা, দেখো এখানে বলেছে ইন্ডিয়া aims to join NSG, কিন্তু সেখানে বাধা সবসময় হয়ে যায় কে, এই চায়না। ঠিক আছে, S. Jaishankar with Chinese Foreign Minister Wang Yi, China has been stridently opposing India's NSG bid. তাহলে তো প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছো তো কী বলতে চাইছি। তাহলে নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ, চলো এরপরে কি নিউজটা হচ্ছে দেখি বন্ধুরা। হ্যাঁ, এখানে দেখো ফ্রিজ অন নিউ আইএস ডেপুটেশন রুলস, জাস্ট দেখে রাখো। 8 states opposed central proposal to overcome acute shortage of civil servants. 8টা স্টেট বলেছে যে কোনো রকমভাবে হচ্ছে না, শর্টেজ হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়াল দেখা যাচ্ছে সেন্ট্রাল থেকে বলা হচ্ছে ফ্রিজ অন নিউ আইএস ডেপুটেশন রুলস। ঠিক আছে, as the center continues to face a shortage of Indian administrative service, Indian police service, a proposal mooted last December to send them Indian Forest Service officers central deputation without necessarily taking the state governments. The Department of the Personnel and Training said the right to information response that final view on the proposal is to yet to be taken and it cannot be disclosed information held in fiduciary relationship. তো যেখানে ছোট্ট করে তোমরা তথ্যটা জেনে রেখে দাও, ওইটুখানি জাস্ট জানো আপাতত। ঠিক আছে, দেখো অনলি 10% অফ দ্য মিড লেভেলস অফ দ্য আইএস অফিসার্স ওয়ার পোস্টেড উইথ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইন 2021। আচ্ছা, এই সিচুয়েশনটা এসছে। ঠিক আছে, চলো দেখো ইডি seizes 2.8 crore in cash and 1.8 kg gold. ঠিক আছে, এখানে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হ্যাজ রেজ 133 মানে 133 গোল্ড কয়েন্স ওয়েটিং 1.8 kg and 2.85 crore in the cash during the searches of the connection with the money laundering case against the Delhi minister Satyendra Jain and others. তা এতটা পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিজ করেছে 2.8 crore ইন ক্যাশ অ্যান্ড 1.8 kg গোল্ড। ঠিক আছে, আর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্বন্ধে তোমাদেরকে বারবারই বলে আসছি, প্রত্যেকটা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এবার দেখো ভালো করে বুঝবে, এয়ার স্পোর্টস ইন দ্য কান্ট্রি টু হ্যাভ অ্যান ওভারসাইট বডি। মিনিস্টার অফ সিভিল অ্যাভিয়েশন আনভেলস ন্যাশনাল এয়ার স্পোর্টস পলিসি। দেখো কী বলেছে, ফর দ্য ফার্স্ট টাইম, আজকে ছোটো ছোটো তথ্যগুলো আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, এয়ার স্পোর্টস সাচ আজ প্যারাগ্লাইডিং or the hot air ballooning will come under a 4-tier governance structure with the Air Sports Federation of India as the apex body, which will oversee aspects such as the regulation, certification, accidents and penalties. ঠিক আছে, দেখো এখানে বলে এয়ার স্পোর্টস ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি ওয়াজ টুডে 80 to 100 crore with nearly 5,000 providers, which could grow 10 times in terms of revenue and yield 1 lakh direct job apart from the multiplier impact and on the economy. ঠিক আছে, এখানে দেখো the air sports industry in the country is worth 80 to 100 crore. এই দেখো
ঠিক আছে। দেখো, the policy lays down a 4-tier governance structure with the ASFI at the top, followed by the National Association for the Individual Sports and the regional district level units. এখানে দেখো মেন তথ্যটা, ASFI will provide governance over the different aspects such as the regulation, certification দেবে, competition, awards, penalties, এই সংস্থাটার মুখ্য ভূমিকা থাকবে, ঠিক না। এখানে সেটাই বলেছে, it will be chaired by the secretary of MOCA who will nominate up to the 3 eminent experts related to the airports as the members of the ASFI governing council. বুঝতে পারছো? তো initially these bodies will receive the financial support from the MOCA. It is a virtuous cycle, because once we have our teams participating in international events, more funds will flow in, said Amber Dubey, Joint Secretary. The government will also look at various incentives. Kisi incentives? দেখো, encourage the sports such as reducing GST on air sports. ঠিক আছে, কি এটা ওই গভর্নমেন্টের একটা বিশেষ ভূমিকা থাকে, such reducing GST on the air sports equipment from 18 to 28% to 5% or less. ঠিক আছে, এটাই বলা হয়েছে। এবার দেখো বন্ধুরা কি বলেছে, বলছে জয়েন্ট কাউন্ট অফ এলিফ্যান্ট অ্যান্ড বিগ ক্যাটস। জয়েন্ট কাউন্ট করা হয়েছে, দেখো 2017 অনুযায়ী এলিফ্যান্টের সংখ্যা দেখো 29,954, 29,964। একটু দেখে নিই, হ্যাঁ। The union government will the first time this year present a unified count of the tiger, leopard, elephants population of the country according to the officials of the Union Environment Ministry. The tiger survey is usually held once in 4 years. ঠিক আছে, 4 বছরে একবার। And elephants are counted once in 4 years, এটাও তাই। According to the most recent 2018-19 survey, there was 2,967 tigers in India. এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইন কিন্তু বন্ধুরা, আসন্ন যে সমস্ত পরীক্ষায় ওয়ান ডে এক্সামিনেশনে 2018-19 অনুযায়ী 2,967টা। অ্যাকর্ডিং টু দ্য লাস্ট কাউন্ট 2017 কত ছিল, 19,964। ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদব অন অগস্ট, দেখো এটাও ইম্পর্টেন্ট, ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার on August 12, 2021 made public population estimation protocol to be opted in the All India Elephant and Tiger Population Survey 2022. ঠিক আছে, the elephant numbers would be estimated by the states based on DNA analysis of their dung, dropping and statistical technique. Tigers are counted by the deploying camera traps identifying the individuals based on the stripes as well as the statistical analysis. Tiger's cat and its DNA analysis is usually used only when the camera traps are impractical to deploy, say, in the different terrain, said Y. Jhala, wildlife sanctuary scientist যিনি আছেন সেখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখো যে দেহরাদুন ওয়াইল্ড ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভালো করে মনে রাখো কিন্তু ওয়ান ডে এক্সামিনেশন প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেহরাদুন অ্যান্ড এক্সপার্ট অ্যান্ড দ্য ওয়াইল্ড ক্যাট সার্ভে, বিকজ এলিফ্যান্টস দেখো নাম্বার মোর দ্যান টাইগার্স আর হার্ড টু টেল apart from the camera traps images alone. ঠিক আছে, হেড কাউন্ট মেথড হিসাবেও করা হচ্ছিল। The head count method or one currently deployed to the court elephants and was obsolete, the frequently led to the double counting. ঠিক আছে, he said. এবার দেখো
resources, time and energy will be saved from the having a common estimate. This is the first time that is robust scientist method. দেখো robust scientist method ইউজ করা হবে based on the statistical techniques will be the implemented, said SP Yadav, director of the National Tiger Conservation Authority. ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে কি নিউজ আছে দেখি বন্ধুরা। এখানে তো জানোই এটা অনেকবারই তথ্যটা উঠে এসছে, আগের দিনে নিউজে ছিল জনসন প্রেসেস অন ডেসপাইট রেবেলিয়ন। ঠিক আছে, ভোটস অফ নো কনফিডেন্স থেকে বেঁচে গেছে, এটা একটা ব্যাপার, কিন্তু খুব ক্লোজলি খুব চ্যালেঞ্জিং ব্যাপার আছে, সেটাই বলা হয়েছে। আচ্ছা, রাশিয়া ক্লেম করছে, ওয়ার্ল্ড সেকশনে দেখো রাশিয়া ক্লেম করছে পার্শিয়াল কন্ট্রোল অফ দ্য সেভেরনডস্ক, ওই একটা জায়গা। ডনটেস্ক কনফার্ম দ্য ডেথ অফ আনাদার রাশিয়ান জেনারেল। দেখা যায় রাশিয়া আর ইউক্রেনের মধ্যে তো যুদ্ধ লেগেই আছে। দেখো শ্রীলঙ্কা নিডস $6 বিলিয়ন, আমি শুধু তথ্যটা বলবো, টু স্টে অ্যাফ্লট, রানিল উনি বলেছেন। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে PM says Colombo should be fined $3.3 billion for the fuel, $90 million for the food for the 6 months, $90 million। ঠিক আছে, এই সিচুয়েশন দেখা গেছে। ঠিক আছে, জাস্ট তথ্যটা জেনে রাখো বন্ধুরা। আর এটা তো বলাও হয়েছিল, ইন্ডিয়া অ্যাক্টেড আন্ডার প্রেশার ফ্রম দ্য গালফ গভর্নমেন্টস, এটা আলোচনা হয়েছে প্রথম দিকে। দেখো আমরা বিজনেস সেকশানে চলে আসছি, মেন তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরছি, অত বেশি না বলে। ঠিক আছে, মেন তথ্যগুলো ভালো করে বোঝো। ওয়ার্ল্ড ব্যাংক কাটস ইন্ডিয়াস ফিনান্সিয়াল ইয়ার 2023, মানে ফিনান্সিয়াল ইয়ার যেটা 2023, জিডিপি গ্রোথ ফোরকাস্ট করা হয়েছে 7.5%, এটা এস্টিমেট করা হয়েছে। কিন্তু আমি বারবারই বলে আসি, ইকোনমি মানে আনপ্রেডিক্টেবল এবং ডে টু ডে লাইফে এটা চেঞ্জ হয়। ঠিক আছে, এখানে শুধু একটা তথ্য জেনে রাখো, এটাও ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখো। ঠিক আছে, ব্লো টু আপেল অ্যাজ ইউরোপিয়ান ইউনিয়ন গোজ উইথ সিঙ্গল চার্জিং পোর্ট, টাইপ সি টু বি ইন প্লেস বাই অটম 2024, Apple will have to change the connector on iPhone sold in Europe by the 2024 after European Union countries and lawmakers agreed on Tuesday to a single mobile charging port for the mobile phones, tablets and cameras in the world first. The political intervention came after the companies failed to reach a common solution. ঠিক আছে, Brussels has pushing for a single mobile charging port for more than a decade, prompted by the complaints from the iPhone and Android users above having to switch to different chargers for their devices. তো এই ব্যাপারটা এখানে তুলে ধরেছে, এই দেখো অ্যাপেলের ফোন। ঠিক আছে, আর কি আছে দেখি বন্ধুরা। এবার তো আমরা তো স্পোর্টস সেকশনে ঢুকে গেলাম। ঠিক না, তার কোনো নিউজও নেই বলতে গেলে বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো বলো, আমাকে কমেন্টে জানাবে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, এতে অনেক উপকার পাবে, খুব মন দিয়ে দেখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো। এই যা গরম পড়েছে, আস্তে আস্তে আবার উষ্ণতাও বাড়ছে, টেম্পারেচারও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং তারাও যেন উপকৃত হয় এই আমার ভিডিও থেকে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা, বাই বাই, সায়নারা, জয় হিন্দ।